যারা অন্যায় করেছে তাদেরকে কখনো প্রশ্রয় দেয় নাই, সেটা তো আপনি হোক। সে কিনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের 30 দফা নিয়ে এলাকার প্রত্যেকটা গ্রামে গঞ্জে ওয়ার্ডে ঘুরে বেরিয়েছে, মানুষের কাছে গিয়েছে। সে কিনা আমাদের দলের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া গণতন্ত্রের মাতা, ওনার আমন্ত্রণে বিদেশে লন্ডনের চাকরি ছেড়ে দেশে এসে রাজনীতি সংকট পথে নেমেছে। এলাকায় তাতে পূর্ববর্তী এবং পরবর্তী কোনো অন্যায়, কোনো মানে দলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সর্বোপরি আমাদের আবার মরহুম পিতা যিনি নাকি বিএনপির দুর্দিনের কাণ্ডারি ছিলেন, আপনারা সবাই জানেন। 111-এর সময় যিনি পরিবারের তোয়াক্কা না করে যার বুকে পিস্তল থেকে দিয়ে মেজর জেনারেল আমিন বলেছিল, ইউল বি কিল্ড অ্যান্ড ইউর ফ্যামিলি উইল বি ডিস্ট্রয়েড। আমার ছোট ভাই পালনকে অ্যারেস্ট করে টর্চার করে সেই টর্চারের ভিডিও দেখিয়ে যাকে নাকি ব্ল্যাকমেল করে দুর্বল করার চেষ্টা করা হয়েছে, সেই খন্দকার জেনারেশনের সন্তান হিসাবে আজকে আমাকে দুঃখ করে বলতে হয়, আমাকে আজকে রাজপথে বসতে হচ্ছে। অত্যন্ত কষ্ট পেয়েছি আমরা, অত্যন্ত কষ্ট পেয়েছে গণতন্ত্র প্রেমী আমাদের এলাকার যারা তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ জনগণ, যারা নাকি ভেবেছিল হাজারো ছাত্র জনতা এবং আমাদের দলে অসংখ্য নেতাকর্মী রক্তের বিনিময়ে প্রকৃত শাসিত স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনা পতনের পরে একটি সুখী সুন্দর বাংলাদেশ হবে। যারা নাকি আশা করেছিল আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদের সত্যিকারের অর্থে গণতন্ত্র ফিরে পাবে, তারা বড়ই আশাহত হয়েছে, তারা খুবই হতাশা ব্যক্ত করেছে। কারণ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সম্বন্ধে আমি কি বলবো, আপনারা সাংবাদিক এখানে যারা আছেন বা কোনো নিরপেক্ষভাবে তদন্ত করে গিয়ে দেখেন, একটা মাত্র ওই এলাকার একটা 5 বছরের বাচ্চাও জানে এই প্রার্থীটা কিরকম। হ্যাঁ, অপকর্ম নয়তো সে করে নাই, সম্পদ চাঁদাবাদী, দখলবাজি, বালবাহন দখল, নিজ দলের নেতা কর্মীদের জেল জুলুম, হামলা মামলা, সেই সাথে আওয়ামী পরিবারের সন্তান বিদায় আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের বিরুদ্ধে সে মামলা করতে দেয়নি। এবং তার বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তার যে মমতা ভাই এমপি মাইনুররহমান দুর্জয় অ্যারেস্ট হওয়ার পর কেউ যেন বিএনপি নেতাকর্মী প্রতিবাদ করতে না পারে সেই ব্যবস্থা সে করেছে। এক কথা বলতে গেলে তার ইয়েতে আওয়ামী লীগ লোকেরা সেন্টার পেয়েছে, তারা সেন্টার পেয়েছে এবং অন্য খাতে তার অনুসারে যারা হয় নাই, যারা খন্দকার দলের অনুসারী, যারা সত্যিকার একটা শহীদকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে দলের এমন কোনো মানে কাজ করে না যাদের দলের যোগদান হয়, তাদেরকে সে জেলে ঢুকিয়েছে, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয় এলাকায় খোঁজ নিলে আপনারা জানতে পারবেন। এমন একজন লোককে মনোনয়ন দেওয়ার ফলে এলাকায় কীভাবে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেই কারণে আমি আমার দলের নেতা কর্মীরা বারবার আমার হাইকমান্ডকে বোঝাতে চেষ্টা করেছি, হাইকমান্ডের কাছে গিয়েছি, কিন্তু তারা আমাদের কোনো কথা শুনে নাই, তারা আমাদেরকে পাত্তা দেয় নাই, তারা বিভিন্নভাবে নানা জবাব দেখিয়েছে। তাদের কাছে আমি জানি না কি কারণে তারা সব করেছে, তবে অনেকে বলে থাকেন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে
একটা বাংলাদেশের সমালোচিত গ্রুপের শিল্পগোষ্ঠী সালেক হয় এই বিদায় এই শিল্পগোষ্ঠীর আশীর্বাদ ছিল বিদায় হয়তো বা তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু আমার বিশ্বাস এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যখন তার মাতা গণতন্ত্রের মাতায় এবং খালেদা জিয়া চরম অসুস্থ ছিলেন, যখন আমরা তার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলে শরীর ছিলাম, সারাদিন যখন স্বাভাবিক কাজকর্ম বাদ দিয়ে দোয়া মাহফিল এবং রোগ মুক্তি কামনা করে নানা রকম ধর্ম ইয়েতে যুক্ত ছিল, সেই সময় আকস্মিকভাবে তার নাম ঘোষণাটা সত্যি রহস্যজনক। সেই জন্য অনেকে বিশ্বাস করে যে এক্ষেত্রে দলের ভিতরে একটা কুচক্রিমা হয়, তারা চায় না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল মাথা চুকে ধরে, যারা চায় না এ দলের ভাবমূর্তি দিনকে দিন উজ্জ্বল হোক, যারা চায় না এ দল কোনো বিদেশি বা দেশি ষড়যন্ত্রের সামনে বেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাক, তাদের কারণে হয়তোবা শুধু মানিকগঞ্জ নয় অনেক জায়গায় এরকম বিতর্কিত মনোনয়ন দেওয়া হচ্ছে। আমি এই অনশন অবস্থান কর্মসূচি শুরু করার আগে আমি বললাম যে আমি এবং আমার নেতাকর্মীর চেষ্টা করেছে বিএনপি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করার, তাদের কোনো ওইরকম উত্তর পাইনি বলে পরে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম, তারপরে দেখা গেল না তাদের কোনো মাথা ব্যথা নেই। তো বাধ্য হয়ে আমাকে লজ্জাজনক ভাবে দেশের আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণের জন্য এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের জন্য সর্বোপরি সারা দেশবাসীকে জানানোর জন্য আমাকে এই রাজপথে আমার পরিবার এবং এই এলাকার লোকজনকে জন্য বসতে হয়েছে। আমি শুধু একটা উদাহরণ দিতে চাই, ওখানে বিএনপি মনোনয়ন ঘোষণা করার পরে নেতা কর্মীরা যখন তাৎক্ষণিকভাবে মশাল মিছিল করলো, আমি দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সে কারণে সবাইকে নিবৃত্ত করেছি, কোনো মিটিং মিছিল বা অবরোধ করতে দেই নেই, শান্তিপূর্ণভাবে আমি চেষ্টা করেছি। সেই উদ্দেশ্যে মাত্র 2 দিনের ভিতরে ওখানে আমি স্বতঃস্ফূর্তভাবে ওই এলাকার যারা ভোটার ছিল সেই এলাকার ভোটারদের